হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা একটি চমৎকার একটি ভিডিও দেখব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাম্প সফটওয়্যার ছাড়া, ওয়ার্ম সফটওয়্যার ছাড়া কিভাবে কম্পিউটারে লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। সাধারণত আমাদের কম্পিউটারে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে জাম্প সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাপাচি সার্ভার প্রয়োজন হয় বা মাইস্কুল সার্ভার প্রয়োজন হয়। কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করলে আপনাকে আলাদাভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না বা জাম্প বা ওয়ার্ম কোনো সফটওয়্যারের সাহায্য নিতে হবে না। আপনারা সরাসরি এই লোকাল সফটওয়্যারটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারবেন। শুধু কাজই করতে পারবেন তা না, আপনারা চাইলে ওই আপনাদের যে ওয়েবসাইটটি তৈরি করবেন বা ডিজাইন করবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেই ওয়েবসাইটের একটি লিঙ্ক তৈরি করে আপনারা আপনাদের ক্লায়েন্টকে বা অন্য কাউকে স্যাম্পল হিসেবে দেখাতেও পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা কাজটি করব। তো প্রথমে আমরা সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে localwp.com এই ওয়েবসাইটটিতে। আমি আমার ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। লিঙ্কটি থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করলে আপনারা সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনাদেরকে ইউজার নেম দিতে হবে। আমার আগে থেকে ইউজার নেম দেওয়া ছিল, সেই কারণে আমার প্রয়োজন হয়নি কোনো কিছু। তো এখান থেকে যখন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা সাধারণ যে সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় সেভাবে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা এরকম একটি লোকাল ফাইল পাবেন। তো ফাইলটি ওপেন করার পর আপনারা এই ধরনের একটি ড্যাশবোর্ড পাবেন। এটা হচ্ছে আমাদের লোকাল সফটওয়্যারটির ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনারা চাইলে যত খুশি তত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে নিতে পারেন। তো আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার জন্য শুধু প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের নামটি লিখবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখছি EasyTech, কন্টিনিউ দিচ্ছি, প্রেফার কন্টিনিউ। তারপর আপনাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটি দিবেন। পাসওয়ার্ড, এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর অ্যাড সাইটে ক্লিক করলে আপনাদের কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের ওয়েবসাইটটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা চাইলে ওপেন সাইটেও যেতে পারি, আবার চাইলে অ্যাডমিন সাইটেও যেতে পারি। আমরা প্রথমে ওপেন সাইটে যাই, দেখি আমাদের সাইটটা কীরকম দেখা যায়। ওয়াও, আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে ফেলেছি। তো আমরা চাইলে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করতে পারি। অ্যাডমিনে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটি দিব, EasyTech। ইউজার নেমটি দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে এসেছি। আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এইভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করে আমরা খুব সহজে এই ওয়েবসাইটটি তৈরি করে ফেলেছি। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। খুবই ভালো একটি সফটওয়্যার। আমি সাধারণত এই সফটওয়্যারটির মাধ্যমেই কাজ করি। তো সেই কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানালাম যে কীভাবে আপনারা লোকাল এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনারা সাধারণত ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবেন। তো আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটটি একটি লিঙ্ক তৈরি করে ফেলতে পারেন। এনেবল দেওয়া, এখানে লিঙ্কে এনেবল করবেন। এনেবল করার পর এখানে একটি লিঙ্ক তৈরি হয়েছে, এখান থেকে লিঙ্কটি জাস্ট কপি করবেন। কপি করার পর আপনারা চাইলে এখান থেকে আমি এইখানে পেস্ট করে দিই লিঙ্কটি। পেস্ট করার পর এন্টার দিলাম। ওয়াও, আমাদের সফটওয়্যারটি খুব ভালোভাবে কাজ করছে। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে এইভাবে লিঙ্ক ক্রিয়েট করে আপনারা যে কাউকে আপনাদের ওয়েবসাইটটি ডিজাইন করা ওয়েবসাইটটি দেখাতে পারেন।
আপনাদের ক্লায়েন্টকেও দেখাতে পারেন অথবা আপনাদের অন্য কারোর সাথে শেয়ার করে ডিজাইন দেখাতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।